স্বাধীনতা শব্দটার সাথে কম বেশ আমরা প্রায় সবাই পরিচিত, কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতা কাকে বলে তা কি আমরা জানি? আদৌ কি আমরা জানি স্বাধীনতা আসলে কি? কখন আপনি বুঝবেন আপনি স্বাধীন? আমরা কি সত্যিই এখন স্বাধীন, নাকি আবার আমরা পরাধীন? আশা করি এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয়গুলো আপনি এমনিতেই বুঝতে পারবেন। প্রথমেই শুরু করি স্বাধীনতা কাকে বলে এইটা নিয়ে। স্বাধীনতার সংজ্ঞাটা এক কথায় বলা সম্ভব না, তবে আমি ছোট করে এর একটা সংজ্ঞা দিতে পারি। আমার কাছে স্বাধীনতার সংজ্ঞা হলো মনের কথাগুলোকে অকপটে বলতে পারা, নিজের মনের কথাগুলো রাষ্ট্রের সামনে তুলে ধরতে পারা। আমার কাছে স্বাধীনতার মূল মন্ত্রটাই হলো বাক স্বাধীনতা বা কথা বলতে পারার অধিকার। যেই বাক স্বাধীনতা আমরা বিগত 15 বছর পাইনি, আর সেই বাক স্বাধীনতা না পাওয়ার জন্যই আমরা বিগত 15 বছর ছিলাম পরাধীন। বিগত 15 বছরে আপনি যদি গুম হয়ে যাওয়া মানুষদের দিকে তাকান তাহলে আপনি তাদের মধ্যে একটা কমন অপরাধ দেখতে পাবেন, আর তা হলো তারা সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। বিগত 15 বছরে যখনই কেউ সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তখনই তাকে মিথ্যা মামলায় দেশদ্রোহী বানিয়ে যাবজ্জীবন অথবা ফাঁসি দেওয়া হয়েছে, আর তা না হলে আয়নাগরে বন্দি করে রাখা হয়েছে। সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলবেন মানেই আপনি রাজাকার। কি এক আজব শাসন ব্যবস্থা ছিল। সত্যি বলতে আমার এখন আমার দেশের প্রত্যেকটা মানুষকেই স্বাধীন বলে মনে হচ্ছে, তার কারণ তারা প্রত্যেকেই তাদের মনের কথাগুলো অকপটে বলতে পারছে। অর্থাৎ প্রশাসনের যে কোনো পর্যায়ে সেই ইনক্লুসিভের জায়গা থেকে আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, যেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। কারোর বয়ে নিজের মনের কথাগুলোকে চাপা রাখতে হচ্ছে না, কোনো কিছু বললেই জেল হাজতের ভয় পাচ্ছে না। আশা করি আমার আগামীর বাংলাদেশ এমনই থাকবে। সেই আগামীর বাংলাদেশে কোনো ভয় থাকবে না, কারোর বয়ে নিজের মনের কথাগুলোকে চাপা রাখতে হবে না, আর কখনোই আমাদের দাসত্বের শিকল পড়তে হবে না। আমরা এখন আওয়ামী লীগ, বিএনপি, এই দল ওই দল, এই লীগ ওই লীগ, অমুক থমুক কাউকেই চাই না। আমরা চাই এমন মানুষগুলোকে যারা নিজেদের অধিকার সম্পর্কে জানে, নিজেদের কাজ সম্পর্কে জানে, ভালো মন্দের পার্থক্য করতে জানে। আপনি ভুল করলে সেই ভুলকে হাতে কলমে ধরিয়ে দেওয়ার কারিগরি জানে, সৎ বানানোর মন্ত্র জানে, সৎ থাকার মন্ত্র মানে, বড় স্বপ্ন দেখতে জানে, বড় স্বপ্ন দেখাতে জানে, দেশপ্রেম জানে, মানব প্রেম জানে, সর্বশেষ মানুষের অধিকার সম্পর্কে জানে। এখন আবার ফিরি স্বাধীনতায়। আপনি যখন সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পাবেন না, মনের কথাগুলোকে অকপটে বলতে পারবেন, লিখতে পারবেন, কলম ধরতে পারবেন, সঠিক সংবাদ দিতে পারবেন, তখনই বুঝবেন আপনি স্বাধীন। অর্থাৎ অতিশাসনের বিপরীত অবস্থাই হলো স্বাধীনতা। এখন আপনিই বলেন, আমরা কি এখন স্বাধীন?